ব্রেকআপ হওয়ার পর 95% লোক ডাইভার্টেড নয়, ডিস্ট্র্যাক্ট হয়ে বিভিন্ন রকম খারাপ রিলেশনশিপে, কেউ নেশায় অ্যাডিক্টেড হয়ে যায় বা উল্টো পাল্টা কাজ করে, দিয়ে নিজেকে হিল করছে বলে ভাবে, কিন্তু এটা লং টাইম কোনো হিলিং এর প্রসেস না। এটা একটা শর্ট টাইম হিলিং এর প্রসেস, যেটা তার লাইফকে একটা খারাপ জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। তো এইসব সিচুয়েশন থেকে নিজেকে বার করার জন্য, নিজেকে মোটিভ করার জন্য, তার জন্য আমি ভিডিও আনতে থাকবো। ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক পারিক, তোমাদের ভালোবাসার সাথে, তোমাদের ভালোবাসার পাশে। আমি এরকম ভিডিও অনেক আপলোড করেছি, এখনো করব। কিভাবে আপনাদের পার্টনারকে আপনারা ফিরে পেতে পারেন, বা কিভাবে আপনারা এই সিচুয়েশন থেকে নিজেকে রিকভার করতে পারেন। প্লিজ ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তার সাথে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন একটা 8-এ পড়া ছেলেও রিলেশনশিপে যাওয়ার জন্য বা চলে গেছে, তো এখন রিলেশনশিপটা খুব কমন। তো 8-এ পড়া ছেলেটা কি তার রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য ম্যাচুয়ার? কোনোদিনই না। অবভিয়াসলি ব্রেকআপ সিচুয়েশনে আসে তাদের মধ্যে, কারণ সেই আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটা হয় না। তো ওভারঅল দেখতে গেলে আমাদের জেনারেশনে প্রত্যেকটা মানুষই রিলেশনের সাথে যুক্ত থাকে, প্রত্যেকটা মানুষেরই এরকম খারাপ সিচুয়েশন হয় বা ব্রেকআপ পর্যায়ে আসে। এই সিচুয়েশনে নিজেকে কিভাবে ঠিক রাখা উচিত, বা তার পার্টনারটাকে ফিরে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে কিভাবে ফিরে পাবে, বা এই সিচুয়েশন থেকে কিভাবে মুভ অন করবে, আপনারা আমার পাশে থাকুন। আপনাদেরকে আমি সঠিক ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করব। আমার চ্যানেলে এক্স পার্টনারকে ফিরে পাওয়ার জন্য এখন অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এছাড়াও কারোর পার্টনার খারাপ মেন্টালিটি হয়, তাদের রিলেশনশিপ ওয়ার্ক করে না, বা সেই ব্রেকআপ সিচুয়েশন থেকে তাদেরকে বেরিয়ে আসার প্রয়োজন হয়, তো সেই নিয়েও আমি ভিডিও আনবো কিভাবে আপনি মুভ অন করতে পারেন। তো ওভারঅল কিভাবে আপনি মুভ অন করতে পারেন বা আপনার পার্টনারকে কিভাবে ফিরে পেতে পারেন, সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও আনবো। তার সাথে সাথে একটা বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে আমি প্রত্যেক শুক্রবার, আপনারা যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছেন বা করছেন, এখনো আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা কমেন্ট করতে থাকুন। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর তার সাথে আমি প্রত্যেক শুক্রবার আপনাদের রিয়েল লাভ স্টোরির ওপর, আপনাদের নাম ইন্ডিকেট করে না, নামটাকে আমি সিক্রেট রাখবো, নাম ইন্ডিকেট করে করছি না, এটা আমি একটুখানি সিক্রেট রাখার চেষ্টা করছি। তো প্রত্যেক শুক্রবার আপনাদের রিয়েল লাভ স্টোরির ওপর আমি কিছু ঘটনা ভিডিও আকারে আনবো, যাতে পরবর্তীকালের জেনারেশনের মানুষ যারা, তারা রিলেশনশিপটা কি বা ব্রেকআপ কি বা এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোতে হয় সেই নিয়ে মোটিভেশন পায়, বা আপনাদের রিলেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা আপনাদের ভালোবাসাটা কতটা পবিত্র ছিল, বা আপনাদের সেই পার্টনারের কাছে আমি যেন ভিডিওটা, আপনাদের ভালোবাসা থাকলে তার কাছে আমি যেন পৌঁছে দিতে পারি আপনার মনের ফিলিংসটা, কারেন্ট ফিলিংসটা, যে আপনি এই সিচুয়েশনে কি রকম ভাবে কাটিয়েছেন। তো ওভারঅল এই ভিডিওগুলো আমি আনবো, আপনারা আমার পাশে থাকুন। অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ থাকলে আমি সঠিক পথেই আপনাদেরকে চালনা করতে পারবো। তার সাথে আপনাদেরকেও নিজেদেরকে একটু হাসি খুশি এবং কর্মের মধ্যে ব্যস্ত রাখতে হবে। আপনারা নিজেদেরকে ফুল ব্যস্ততার সাথে যুক্ত রাখুন, এবং মনের মধ্যে যেসব উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসছে সেগুলোকে ফুল লেট গো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের সাথে যুক্ত থাকুন, এবং নিজেদের পরিবারকে হ্যাপি রাখার জন্য যেগুলো করণীয় সেগুলো করতে থাকুন। নমস্কার।